এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। মৌসুমি ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে 12টা 1। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো এখন হচ্ছে আমরা রয়েছি ময়না, এই রোডটার নাম হচ্ছে ময়নাতে রয়েছি। আর বাবা মা এসছে, আগের মঙ্গলবার বাবা মা এসেছিল, মাকে রেখে বাবা হচ্ছে গেছিলো বাড়ি। তারপরে বাবা এসছে, কালকে বাবা এসছে আমাদেরকে নিতে। আমি হচ্ছে যাচ্ছি এখন বাপের বাড়ি। বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, সকাল থেকে বেরোচ্ছি। তো ভাত খাওয়ার সময় হয়নি, মা অনেক জোর করছিল ভাত খেয়ে বেরাতে, কারণ অনেকটা তো রাস্তা, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কারণ বাড়ি থেকে যদি সকালবেলা বেরাই, মানে 7টার দিক করে বেরালে আমার বাবার বাড়িতে পৌঁছবো এই 2টা নাগাদ করে। তো বেরাতে বেরাতে অনেকটা লেট হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে, মানে বাবার বাড়ি যেতেই 4টে-5টা মতো বেজে যাবে। তো মোটামুটি বাড়ি থেকে টুকটাক জলখাবার করে বেরিয়েছি, মানে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আর দূরে ওই যে ওখানটায় মা বাবা বসে রয়েছে, মা হচ্ছে বোনকে ফোন করছে, ওই জন্য টোটো দাঁড় করাচ্ছিল। তো আমি ভাবলাম চলো ব্লগটা শুরু করি। আর দীর্ঘদিন ব্লগ করা হয়নি, প্রায় 1 সপ্তাহ, মানে মা যা এসছে আমাদের বাড়িতে কোনো ব্লগই তৈরি করিনি। এত ব্যস্ত ছিলাম, শুধু আমার মা বাবা তো নয়, আমার বড় ননদ এসেছিলো, ছোটো ননদ এসেছিলো, অনেক বাড়িতে আত্মীয় স্বজন ছিল। তো এই কারণে কোনো ব্লগ শ্যুট করা হয়নি। আর ভীষণ রোদ লাগছে, মানে এখানে দাঁড়াতে পারছি না, খুব রোদ লাগছে, ঠিকঠাক করে তাকাতেও পারছি না। তো ওই যে ওখানে এত দূরে মা বাবা আর এই যে এখানে আমার মেয়ে সবাই দাঁড়িয়ে আছে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখানে ভীষণ রোদ লাগছে, দাঁড়াতে পারছি না। তো চলো যাই, গিয়ে টোটোতে বসি। ইচ্ছে ছিল বাড়ি থেকে ব্লগটা শুরু করার, কিন্তু সময়ই হয়ে ওঠেনি। তো মা বলছে কি রাস্তায় গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়াবো, তখন সেখান থেকে ব্লগটা শুরু করবে। তো এখানটায় দাঁড়িয়েছি ময়নায়। মা হচ্ছে বোনকে ফোন করবে বলতে মা এদিকে দাঁড়িয়েছে, আর আমি ওদিক থেকে একটুখানি দূরে ওখানে এসে ব্লগটা শুরু করলাম। আর যেখানটায় দাঁড়িয়েছি সেখানকার ভিউটা শুধু তোমরা জাস্ট দেখো, একদম অসাধারণ, ভীষণই ভালো লাগছিল। কিন্তু এত পরিমাণে রোদ, পুরো ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম, তো ভীষণ রোদ, ভীষণ। তো ওখানে দাঁড়িয়ে ঠিকঠাক করে কথা বলতে পারছিলাম না, তাই তাড়াহুড়ো করে মানে ব্লগটা কোনো রকম শুরু করে একদম মায়ের কাছে চলে এসেছি। আর এসে দেখো টোটোতে চেপে পড়েছি। আর টোটো কিন্তু অলরেডি চলতে শুরু করেছে। আর অনেকটা রাস্তা, সকালবেলা সেই মানে মুড়ি খেয়েই বেরিয়েছি, ইচ্ছে ছিল ভাত খেয়ে আসার, কারণ অনেকটা রাস্তা যাব। আর মাও বলছিল, মানে আমার শাশুড়ি মাও বলছিল যে বাড়ি থেকে ভাত খেয়ে বেরাতে। সব সময়ই তাই হয়, মানে বাড়ি থেকে ভাত খেয়েই বেরাই। সে বাপের বাড়ি থেকে যখন বাড়ি যাই তখনও মা ভাত খাইয়ে ছাড়ে, আর বাড়ি থেকে যখন মানে বাপের বাড়ি আসি তখনও মা বলে কি ভাত খেয়ে বেরাতে, কারণ অনেকটা রাস্তা, এই কারণে। কিন্তু আর ভাত খাওয়া হলো না, কারণ ভাত খেতে হলে দেরি হলে কোনো সমস্যা ছিল না। এটা যদি গরমকাল হতো তাহলে কোনো মানে চাপ ছিল না, তখন সে 12টা বাজলেও কোনো সমস্যা ছিল না। আর আগের দিন আমার ভীষণ শরীর খারাপ ছিল, খুব সর্দি হয়েছিল, তার উপর আবার হাঁচি। তো ওই জন্য আজকে একটুখানি সুস্থ, ওই জন্য বাবা বলছে কি যে তাড়াতাড়ি যাব, নাহলে এদিকটায় রোদে রোদে গেলেও মানে যখন আমি বাপের বাড়ির ওদিকটাতে যাব তখন সন্ধে হয়ে যাবে। আর সন্ধে মানেই ঠান্ডা বাতাস, ওই কারণে আর দেরি করিনি, আমরা সবাই না ভাত খেয়েই বেরিয়ে পড়েছি। আর আসার সময় মা হচ্ছে ব্যাগে করে মুড়ি দিয়েছে, ঘুগনি দিয়েছে, মিষ্টি দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। কিন্তু সত্যি বলছি, মানে গাড়িতে বসে না, বাসে হলে ঠিক ছিল, কিন্তু গাড়িতে বসে খেতে ইচ্ছে করছিল না। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর আমরা চলে এসেছি, মানে অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি। এখন 2টো বাজে, তো বাড়ি যেতে আমাদের 3টে-4টে মতো বেজে যাবে। আর ভীষণ ঠান্ডা লাগছে, সবাই চাদর সোয়েটার গায়ে দিয়ে বসে আছে, শুধু আমি ছাড়া। আমার মেয়ের কিন্তু একবার ঘুম হয়ে গেছে, যা মানে গাড়িতে উঠেছে সে ঘুমোতে শুরু করে দিয়েছে। তো দুপুরে তো মানে না খেয়ে বেরিয়েছি, 11টার দিক করে বেরিয়েছিলাম বাড়ি থেকে, না খেয়ে বেরিয়েছিলাম। আছে তো এখন আমাদের খিদে পেয়ে গেছে, ওই যে সামনে হোটেল রয়েছে, বাবা গেছে জিজ্ঞেস করতে ভাত আছে নাকি। তো বাবা এলে হচ্ছে আমরা সবাই খেতে যাবো। মা চলো ব্যাগ একদিকে করো। তো বাবা জিজ্ঞেস করে চলে এসছে, বলছে ভাত রয়েছে। মেয়ে তো ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেছে, ও হাঁটতে পারছে না, ওই জন্য বাবা এসে মেয়েকে দিয়ে গেল। মা ওদিক দিয়ে নামছে, আমি এদিক দিয়ে নামছি। তো এখন হচ্ছে ভাত খাবো, তারপর যাব। অনেকখানি রাস্তা, বাড়ি থেকে 11টার সময় বেরিয়েছিলাম, মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, বুঝতে পারছো এখন 2টো বাজে, মানে হাফ রাস্তাতে রয়েছে, এখনও হাফ রাস্তা, মানে বাড়ি যেতে আমাদের 4টা-5টা এইরকমই হয়ে যাবে। এতক্ষণ না খেয়ে থাকাই যায় না।
আমার শাশুড়ি মা আবার ব্যাগে করে মুড়ি দিয়েছিল, মিষ্টি ঘুগনি অনেক কিছু দিয়েছিল। টোটোতে বসে সত্যি বলছি খেতে পারিনি, মেয়ে একটুখানি ফল খেয়েছিল। তো এখন আমরা হচ্ছে টোটো থেকে নেমেছি, এবার হচ্ছে যাব খেতে। তো চলো যাই, আগে খেয়ে নিই, ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এতটা রাস্তা এলাম, কোথাও কিন্তু মনের মতো হোটেল পাইনি। মেয়ের কিন্তু অনেকক্ষণ আগে থেকেই খিদে পেয়েছে, মানে বলতে বলতে মেয়ে ঘুমিয়ে পড়েছে, প্রায় ঘন্টাখানেক মতো হয়ে গেল। তারপর ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ফাইনালি একটা হোটেলে এসে দাঁড়ালাম। এইটা একদম রাস্তার গায়ে পড়ে, আর হোটেলটা বেশ ভালো ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওই কারণে এখানে এসে দাঁড়ালাম। বাবা প্রথমে ঢুকে দেখে এসছে যে হোটেলে কোনো ভিড় ভাট্টা কোনো কিছুই নেই, আর ভাত রয়েছে এখনও অবধি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ভাতের আশা কমই করছিলাম আমরা। তো যেহেতু ভাত আছে, দেরি আর করলাম না, 2টো বেজে গেছে। আর মেয়ে তো অনেকক্ষণ থেকে খিদে পেয়েছে বলছিল, ওই কারণেই দেরি না করে তাড়াহুড়ো করে চলে এলাম। আর এসেই প্রথমে জিজ্ঞেস করছিল যে মাছ খাবো নাকি মাংস। বাড়িতে তো কয়েকদিন বলে ভুল হবে, টানা 8 দিন ধরে বাড়িতে পুরো মাছ মাংস চলছে, এই কারণেই মাংসর কথা বারণ করলাম। মাছ নিয়েছি, সাথে 3-4টে মতো সবজি রয়েছে। আর মেয়ে মাংসর জন্য বায়না করেছিল, কিন্তু এমনিতেই বাড়িতে ঝাল খেতে পারে না, এখানে তো ওর জন্য আর মানে কি যেন বলে, ঝাল ছাড়া রান্না করেনি, তো ওই জন্য মানা করে দিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর গাড়িতে এসে বসে রয়েছি। বাবা এখনও মানে টাকা দিয়েছিল যে না, খুচরো হয়নি, তো বাবা টাকা নিয়ে আসছে। বাবা কি আসছে? ও ওখানটায় আসছে। তো বাবা এলে হচ্ছে গাড়ি ছাড়বে। বাপি সোয়েটারটা পরলে ঠান্ডা লাগবে, গাড়ি চললে ঠান্ডা লাগবে। আর এদিকে সময় কিন্তু অনেকটা হয়ে গেছে, 2:45, মানে এখানে 3টা বেজে গেল। কি জানি কখন বাড়ি পৌঁছাবো, কোনো ঠিক ঠিকানা কোনো কিছুই নেই। খুচরা দিচ্ছে, সোয়েটার খুলবে নি। ঠান্ডা লাগবে। ওই পেয়ারা চাষ করছে। তো ঘড়ি দেখতে দেখতে ফাইনালি বাপের বাড়ি এসে পৌঁছালাম, আর এখন বাজে হচ্ছে 4:30। অনেকটা সময়, সেই 11টা থেকে 4:30, মানে বুঝতে পারছো কতটা সময়ের ব্যবধান। টোটোতে বলে হয়তো এত দেরি হয়েছে, যখন আমি তোমাদের দাদার বাইকে করে আসি তখন এত সময় লাগে না, এই 2-2.5 ঘন্টা সময় লাগে, এর থেকে বেশি লাগে না। আর আমার জন্যই 2-2.5 ঘন্টা লেগে যায়, কারণ আমাকে নিয়ে যখন বাইকে চাপাই তখন আমি সবসময় বলি যে আস্তে চালাও, কারণ জোরে চালালে আমার নিঃশ্বাস নিতে ভীষণই সমস্যা হয়, এই কারণে। তো চাবিটা মা খুঁজে পাচ্ছিল না, আমাকে বললো ব্যাগের সাইডে রয়েছে, ওই জন্য চাবিটা মাকে বার করে দিলাম। মা এখন গেল ঘরের তালা খুলতে, মা তালা খুললে আমরা সবাই ব্যাগ নিয়ে নামবো। বাড়িতে তো কেউই নেই, বাবা মা তো আমার কাছেই ছিল, আর আমাদের বাবার বাড়িতে তো কেউই নেই মা বাবা ছাড়া। তো ঘর পুরো নোংরা হয়ে পড়েছিল, ওই জন্য মা বলছে আগে আমি ঘরে যাই, ঘর গিয়ে ঘরটা ঝাড় দিই, তারপর তুই এসে ঘরে ঢুকবি। ওই জন্য আমরা টোটোতে বসে রয়েছি। আর বাবা হচ্ছে আমাদের ব্যাগপত্রগুলো সব নিয়ে মানে বাড়ির সামনেটাতে রেখেছে। প্রায় 8 দিন মতো হয়ে গেল এই দোকানে তালা ঝোলানো রয়েছে, কারণ দোকানটা তো আমার মায়ের, আমার মাই দোকানে থাকে, দোকানের সমস্ত কিছু দায়িত্ব মায়ের। আর বাবা তো সারাদিন টোটো নিয়ে বেরিয়ে যায়, এই কারণে দোকান আর দোকানের সমস্ত খদ্দের মাকে ভীষণভাবে মিস করছিল। তো যাই হোক, মা এখন তালা খুললো, আর আমরা কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়েছি। তো ফাইনালি 4-5 ঘন্টা জার্নি করার পর অবশেষে কিনা বাপের বাড়ি এসে পৌঁছালাম। আর এখন পুরো 4:30 বাজে, 4:23। তো এসে এখনও চেঞ্জ করিনি, কিছুই করিনি। মা জাস্ট দরজাটা খুলেছে, দরজা খুলে মা ঘরে আছে, আর আমি ঘরের পেছন দিকটাতে এসেছি। আর এখন 4টা বাজে, মানে মায়ের দোকান খোলার সময় হয়ে গেছে। মা হয়তো ফ্রেশ ট্রেশ হয়ে দোকান খুলবে, তারপর হচ্ছে আমি ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া তো আর কিছুই নেই, এখন আর কিছু খাচ্ছি না। সেই যে যা ভাত খেয়েছি, টোটোতে উঠে পড়েছি, মানে এত খারাপ রাস্তা, এত খারাপ রাস্তা। গোটাটা এসছিলাম ঠিকই ছিল, বাবার বাড়ি আসতে প্রায় 7-8 কিলোমিটার রাস্তা, না ভীষণ খারাপ। হ্যাঁ, তো ওই কারণেই হচ্ছে মানে খাওয়া না আমার হজম হয়নি।
তো এবার হচ্ছে চেঞ্জ করব, চেঞ্জ করে না মানে ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ। একটু শোবো, আর গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে মেয়ের। কিন্তু কি করছো বাপি? আর মেয়ে দেখো ওইদিকে, ওই যে পা হাত ধুচ্ছে ওখানটা। তো যাই হোক, এই পেছন দিকটাতে এসেছিলাম, আর এসে দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ওইখানটায় যে পেঁপে গাছটা আছে, ওইখানে 3-4টে মতো পেঁপে পেকেছে। আমার মেয়ে কিন্তু জানে না, আমার মেয়ে পাকা পেঁপে খেতে ভীষণই ভালোবাসে। ইভেন আমিও ভালোবাসি, শুধু মেয়ে একা না। তো এখন ওকে দেখালে ও খেতে চাইবে। আজকে আর ওকে দেখাবো না, কালকে গাছ থেকে পারবো, কালকেই খাবো। তো চলো আগে চেঞ্জ করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। এই তো চেঞ্জ করে নিয়েছি, তারপর হচ্ছে বাবার বাড়ির সামনে যে স্কুলটা আছে ওখানটায় এসে বসে আছি। আমাদের ওদিকের থেকে না এদিকে ভীষণ ঠান্ডা, ওই জন্য দেখো গায়ে একটা চাদর নিয়েছি, এটা মায়ের চাদর। আমি বাড়ি থেকে সোয়েটার নিয়ে এসেছি, কিন্তু সোয়েটার মানে পরাটা একটা ভীষণ বড় ঝামেলার ব্যাপার। আর সোয়েটার পরতে আমার একদমই ভালো লাগে না। বাড়িতে তো তোমরা দেখেছো আমি সোয়েটার টোয়েটার খুবই কম পরি। তো ওই জন্য মায়ের চাদরটা গায়ে দিয়ে স্কুলে এসে বসে আছি। ওই যে আর একটা জিনিস দেখো, দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে। শীতকালটা এখানে এলে না ভীষণ ভালো লাগে। গরমকালে এখানে এত ফুল থাকে না। গরমকালে তখন এখানটায় সবজি লাগায়, যেহেতু প্রাইমারি স্কুল, মানে বাচ্চারা যে খাওয়া দাওয়া করে না, ওদের মিড ডে মিল আছে, তো এই জন্য এখানে শাকসবজি লাগায়। তো এই শীতকালটাই ভীষণভাবে ফুল লাগানো হয়। অনেক ফুল ফুটেছে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। তো ওই জন্য এখানটায় এসে বসে আছে। এখন অনেক বেলা রয়েছে, মেয়ে চেঞ্জ হয়ে গেছে, মেয়ে আবার বাড়িতে গেছে। মেয়ে আমার পুরো একা হয়ে গেছে জানো না। তো মাকে এসে বলছে কি, মা সরি দিদুন, আমাকে আমার বন্ধু করে দাও, তবেই থাকবো। কিছুতেই আসতে চাইছিল না, কান্না করছিল যে দিদুনের বাড়ি যাবে না, কারণ মায়ের বাড়িতে না কেউ নেই ওর সঙ্গে যে খেলবে। দেখো আমার বাবার বাড়ি ওই যে ওইখানটায়, শুধু মানে কি যেন বলে ওটা, চারদিকে কোনো বাড়ি নেই, শুধু ফাঁকে একটা বাড়ি। রাস্তার গায়ে হলে কি হবে বলো, বাচ্চা মেয়ে তো সঙ্গী খোঁজে। আমি যেন এখানটায় এসে চুপচাপ বসে আছি, ধরো ফোন দেখলাম কি কিছু, আর বাচ্চার হাতে সবসময় তো ফোন দিতে পারি না। তো এটাই হচ্ছে বড় ব্যাপার। আর আমার মেয়ে খেলতে ভীষণ ভালোবাসে, মানে ফোন নেওয়ার থেকে বেশি ও হচ্ছে খেলতে ভালোবাসে। তো এই কারণেই হচ্ছে কি বলতো, ও সঙ্গী খুঁজছে। ওকে বলেছি আমাদের পুরনো বাড়ি আছে, কালকে ওকে আমাদের পুরনো বাড়িতে বেড়াতে নিয়ে যাবো। এখন তো সন্ধে হয়ে গেছে, বেশি একটা বেড়া নেই, তো এই কারণে ওকে নিয়ে গেলাম না। এখানটায় এসে ওই জন্য একা একা বসে আছি। তো চলো তোমাদের আগে ফুলগুলো দেখে নিই। এই যে দেখো কত রকমের ফুল লাগানো রয়েছে এখানে। এটা হচ্ছে গোলাপ গাছটা, এটা এখানে সম্ভবত লাল গোলাপই ফোটে, কারণ একটাও ফুল দেখতে পাচ্ছি না। কুড়ি দেখে মনে হচ্ছে যে লালই হবে। এই যে, আর এই যে এখানে সাদা গোলাপ। এই গাছগুলো না কিন্তু অনেক বছর আগে লাগানো, মানে আমি যখনই আসি এখানে দেখি গরমকালে শুধু গাছের গোড়াগুলোই থাকে, আর এই সময়টায় সুন্দর করে কাঁচি দিয়ে কেটে দিয়েছে, দিয়ে এই যে কত কুড়ি এসছে দেখো। আর আমাদের বাড়িতে কত গোলাপ চারা লাগিয়েছিল তোমাদের দাদা, কিন্তু কি যেন বলে কি, এই যে ফুল হলো, শীতকালে ফুল হলো, তারপরে কি বলো তো মরে গেছে। এবারে তোমাদের দাদা কী করেছে বলো তো, রেগে ওগুলোকে সব উপড়ে ফেলে দিয়েছে, কারণ ফুলই হয়নি। আর ওইখানটায় দেখো সাদা গোলাপগুলো কেমন করে ফুটেছে, পুরো একদম। এই যে দেখো এক গাঁদা ফুল ফুটেছে। আর গাঁদা ফুলের তো কোনো কথাই হবে না, মানে বিশাল বিশাল বড় বড় গাঁদা হয়েছে। আর এই চন্দ্রমল্লিকাটার কালারটা তো শুধু দেখো, দারুণ লাগে এই কালারটা আমার। এই সময়টায় এখানে ফুল দেখতে পাওয়া যায়, আর গরমকালে পুরো এখানটায় বিভিন্ন রকমের সবজি লাগানো থাকে। আর যখনই আসি আমি তো তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করি, মানে এই জায়গাটা, কারণ এখানে আমি সবসময় বসে থাকি, বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতে এবছর কোনো শীতকালীন ফুল লাগানো হয়নি। আর একটা গাঁদা ফুল দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে, কত বড়। এই যে গাঁদা ফুলটা শুধু দেখো কত বড়। বাবা মিথ্যা কথা বলি। তো কত রকমের ফুল দেখালাম তোমাদেরকে। আর আমার রাগী মায়ের মুখটা দেখো, ওর মুখটা কেন এমন বলো তো, ওর কোনো খেলার সঙ্গী নেই এই কারণে। আর আমি একটু আগে ওকে বলেছিলাম যে সাইকেলে করে ওকে একটুখানি ওদিকে ঘোরাতে নিয়ে যাব। আর ও কী ভেবেছে বলো তো, ওকে মনে হয় আমি দোকান নিয়ে যাব, ওই জন্য ও রাগ করে বসে আছে। ওকে বলছি সন্ধে হয়ে গেছে, এখন কোথায় নিয়ে যাব, যা নিয়ে যায়, আর কালকেই নিয়ে যাব। ও কান্না করছে, বলছে তুমি শুধু সবসময় আমাকে মিথ্যে কথা বলো, কোথাও নিয়ে যাও না। তো এটাই হচ্ছে ওর রাগের কারণ, মুখটা পুরো ভার করে রেখেছে। তো যাই হোক, ওকে এখন একটুখানি না সাইকেলে করে ওই দিকটাতে নিয়ে যাব, ওই রাস্তার ওই দিকটাতে নিয়ে যাব।
ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো সঙ্গে থাকো। কালকের ব্লগটা তো আর শেষ করা হয়নি, শুরু তো করে দিয়েছিলাম, তারপর শেষ করা হয়নি। ইচ্ছে ছিল বাড়ি থেকে শুরু করব, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম কিছুতেই শুরু করতে পারলাম না। তো ওই জন্য রাস্তায় এসে শুরু করছিলাম। তারপর বাড়ি এসেছি, সন্ধে হয়ে গেছে, ওখানে বসছিলাম। তারপর ওখান থেকে এসে একদমই মা মেয়ে দুজনে সেই যে সন্ধে থেকে শুয়েছে, একদম রাত্রি 9টার সময় মা ডাকার পর ঘুম থেকে উঠে রাতের বেলা রুটি করেছিল মা, দুধ রুটি খেয়ে শুয়ে পড়েছে। আর আজকে একদম পুরো 9:30টার সময় ঘুম থেকে উঠেছে। আমার মেয়ে উঠেছে অনেক আগে। তো 9:30টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, তারপরে স্নান করলাম, খাওয়া দাওয়া করে এখন এই যে একটু রোদের দিকে বেরিয়েছি। আর এখন বাজে হচ্ছে 11টা 4। তো কালকের ব্লগটা আজকে এই জন্য শেষ করতে হচ্ছে, কারণ অর্ধেক মানে খাপ ছাড়া ব্লগ একদমই ভালো লাগে না। তো আজকে আবার নতুন করে ব্লগ শুরু করতে হবে। আর বাবার বাড়িতে রয়েছি মানে নিত্য নতুন ব্লগ আসবে, আর অনেক শর্টস করব, অনেক ভিডিও করব। তোমরা কিন্তু সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো চলো কালকের ভিডিওটা আজকেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর কালকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো। চলো সবাইকে টাটা।